একদিকে কলতান, অন্যদিকে অভয়ার মা। কতটা চাপে পানিহাটি তৃণমূল প্রার্থী? তৃণমূল বনাম বিজেপি, পাশাপাশি সিপিএমও লড়াইয়ের ময়দানে। পানিহাটি কেন্দ্র নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। এক সময়ের যারা আরজিকর কাণ্ডে লড়াই চালিয়ে গেছে, আজ তারাই আসন্ন নির্বাচনে দুদলের দুই প্রার্থী। পানিহাটিতে মুখোমুখি লড়াই। একদিকে সিপিএম এর প্রার্থী কলতান দাশগুপ্ত, অন্যদিকে বিজেপির অভয়ার মা রত্না দেবনাথ। তৃণমূলের প্রার্থী নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। বাকি 5টা নির্বাচনের মতো যে এবারে নির্বাচন হবে না তা বলাই বাহুল্য। অন্যদিকে বিরোধীরা বলছে পরিবারতন্ত্রের ছায়া এড়াতে পারল না রাজ্যের শাসক দল। পানিহাটিতে কান পাতলেই শোনা যাচ্ছে পরিবারতন্ত্র শব্দটি। বিজেপির নেতা নেত্রীরা বলছে একটি পরিবারে প্রায় সব সদস্য পুরসভা থেকে বিধানসভা সব জায়গায় কোনো না কোনো পদে থেকেছেন। একই সুরে সিপিএম বলে ঘোষ পরিবারের বাইরে তো পানিহাটিতে কিছুই হয় না। আরজি করে তরুণী চিকিৎসকের দেহ তড়িঘড়ি পুড়িয়ে দেওয়া থেকে নির্বাচনে প্রার্থী সবই নিয়ন্ত্রণ করেন তারা। যদিও পাল্টা শাসক দলের সাফাই, সবই বিরোধীদের চক্রান্ত, অপপ্রচার। এবার পানিহাটিতে তৃণমূলে প্রার্থী হয়েছেন বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের ছেলে, পানিহাটি পুরসভার চেয়ারম্যান পারিষদ তীর্থঙ্কর ঘোষ। তীর্থঙ্কর প্রার্থী হওয়ায় পরিবারতন্ত্রের বিতর্ক নতুন করে উঠেছে। কিন্তু কেন? রাজনৈতিক মহল সূত্রে খবর, 1996 সালে পানিহাটিতে প্রথমবার কংগ্রেসের টিকিটে জিতে বিধায়ক হন নির্মল। 2001 সালে তিনি হন তৃণমূলের বিধায়ক। মাঝে 2006 সালে পরাজিত হলেও 2011 থেকে টানা বিধায়ক রয়েছেন। নির্মলের ভাই স্বপন ঘোষ দীর্ঘকাল পানিহাটির পুরো প্রতিনিধি ছিলেন। পাশাপাশি 2013 থেকে 2018 সাল পর্যন্ত পুর প্রধান এবং 2020 থেকে পুর প্রশাসক পদেও ছিলেন স্বপন। তবে করোনায় তার মৃত্যু হয়। আবার নির্মলের বড় মেয়ে ছন্দা ঘোষ একসময় পুর প্রতিনিধি ছিলেন। ছোট মেয়ে তন্দ্রা ঘোষও 2013 থেকে 2018 পর্যন্ত পুর প্রতিনিধি এবং 2018 থেকে 2021 পর্যন্ত পুর প্রশাসক মণ্ডলীর কোঅর্ডিনেটর ছিলেন। এখন তন্দ্রা তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সম্পাদক। 2022 সালে তীর্থঙ্কর প্রথম পুর ভোটে দাঁড়িয়ে পুর প্রতিনিধি হয়ে জল বিভাগের চেয়ারম্যান পারিষদ হন। এবার বয়সের কারণে নির্মলের টিকিট পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছিল। পাশাপাশি স্থানীয় স্তরে দলের অন্দরেই তাকে নিয়ে উঠেছিল নানা অভিযোগ। সেই জায়গায় দাঁড়িয়ে নির্মলের ছেলেকে প্রার্থী করা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। প্রার্থী হবার পরে বিজেপি প্রার্থী রত্না দেবনাথ বলে, তৃণমূলকে মূল সমেত উপড়ে ফেলবো, অধিকার ছিনিয়ে নেওয়ার লড়াই আমাদের। অন্যদিকে সিপিএম এর প্রার্থী কলতান দাশগুপ্ত বলেন, আন্দোলনের আবেগকে ভোটের মঞ্চে তোলা হয়েছে। 4 মে পানিহাটিতে দাঁড়িপাল্লা কার দিকে বেশি ভারী থাকে, নজর থাকবে সেই দিকেই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।